করি নাই, জাস্ট এটা নিয়ে এসে এইটা করছি কিন্তু স্যার সাইজ। ওই একটা এ, মানে সার্কেল দিয়ে যে সুন্দর করে মানে সবকিছু ফিল আপ করছেন ওটা তো ভুলে গেছি। এটা এটা হচ্ছে যে ফ্রি ফর্ম থেকে যে শিফট, এইখানে আসলে এইটা পাবেন, শিফটের যে অংশটা। এটা হচ্ছে একটা ব্রাশ, শিফট আচ্ছা ব্রাশ। এই ব্রাশটা ব্যবহার করে এটা করতে পারবেন। স্যার ওই ওইখানে একটু গ্যাপ আছে, এটা ফিল আপ করে দেন। হ্যাঁ, এটা ফিক্স করব, এটার একটু কাজ আছে, এটা পরবর্তীতে ফিক্স আচ্ছা করব। এখানে হচ্ছে যে ইস্যুটা হচ্ছে দেখেন একটু লম্বা টাইপের আছে, হ্যাঁ, আর একটু অংশ বাড়ানো লাগবে। আর এখানে এই কার্ভটা নিয়ে আসতে হবে, এই কার্ভটা নিয়ে এসে এভাবে নিয়ে যেতে হবে। তো ফার্স্টে আরেকটু হচ্ছে এটা করতে পারি, আবার ক্লিক করলে এটা চলে যাবে। এরপর আরেকটু বাড়াই নিতে পারি। তো এই অংশটা এখন দরকার নেই আমার। তো এখানে হচ্ছে এটা সিলেক্ট হচ্ছে কারণ এই যে নিচের এই ভার্টেক্সটাও হচ্ছে এখানে কোলাপস করার প্রয়োজন আছে, যার কারণে দেখা যাচ্ছে এই অংশটাও কোলাপস করে দিলে এবার এবার দেখি, এবার সিলেক্ট করলে মনে হয় হতে পারে। এই যে এবার সিলেক্ট করছি তখন হচ্ছে। তো নিচের এই টোটাল অংশটা, এখানেও যদি কোনো ভার্টেক্স হচ্ছে গ্যাপ থাকে বা ভার্টেক্স ব্রেক হয়ে থাকে, এই ব্রেক হয়ে থাকার কারণে এটা সিলেক্ট হবে না, কোনো অংশ দেখা যাচ্ছে যেটা বাদ পড়ে যাবে। এখানে আবার হচ্ছে এটা ক্রিয়েট করি, আরেক আরেকটা নিতে পারি। আচ্ছা, এবার এখান থেকে এটাও একটু হালকা শেপ নিয়ে আসতে পারি। দুপুরের দিকে ক্লাস না করাই এখন করতেও পারবো না, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আমি অনেক সময় বাইরে থাকি, ব্যাংকে যেতে হয়, ব্যাংকে যাওয়া লাগে, সব সময় যাওয়া লাগে না যেহেতু আমাদের নিজস্ব এজেন্ট ব্যাংকিং। তো সব সময় যাওয়ার প্রয়োজন হয় না, অথবা গেলেও দেখা যাচ্ছে যে আমি সময় নিয়ে চলে আসতে পারি। তো তাছাড়াও মেন বিষয় হয়ে গেছে যে দুপুরের দিকে এই বাসার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সারাক্ষণ শুধু ধাপ ধুপ আওয়াজ। তো এই আওয়াজের মধ্যে ক্লাস করা খুব কঠিন, যার কারণে এই সময়ই হচ্ছে ক্লাসটা করব। আচ্ছা, এখানে হচ্ছে যে এই অংশটা হয়ে গেছে, এটার কিছু জিওমেট্রি নিতে হবে, নিয়ে এটাকে আরেকটু ফার্স্টে একটু হচ্ছে এখানকার যে শেপটা সেটা নিয়ে আসতে হবে ঠিকভাবে। এই অংশটা একটু ছেড়ে গেছে মনে হচ্ছে, অথবা এখানে এভাবে নিয়ে আসতে পারি। আর আমি ইচ্ছা করলে যে এই তিনটা অংশ ভাগ করে নিতে পারি, এই নিচের শোলের অংশটা ভাগ করে নিতে পারি, এই অংশটা ভাগ করে নিতে পারি, এই অংশটাও হচ্ছে আলাদা করে নিতে পারি, করে নিয়েও কাজটা করতে পারি। তো এখন মনে হচ্ছে যে মোটামুটি হয়ে গেছে, এটার শেপ সে হয়েছে, এরকম শেপটাই আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিছু জিওমেট্রি আরো নিতে হবে, কারণ এখানে আমি হচ্ছে যে আরেকটু হচ্ছে এই জায়গাটাই ডাবল একটু হচ্ছে জিওমেট্রি আমি নিতে পারবো, কারণ এখানে এই টোটাল অংশটাই সাইডে, এই অংশটা আচ্ছা এখানে হচ্ছে আবার দেখা যাচ্ছে এই সাইডে সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটায় হয়তো বা কোনো প্রবলেম আছে। আচ্ছা দেখি এটা কি সমস্যা, কোনো সমস্যা নেই, তারপরেও এটা হচ্ছে। তিনটা অংশ আমি ভাগ করেও নিতে পারি, কিন্তু তার আগে এখানে হচ্ছে যে এই অংশে একটা হচ্ছে যে আহ, এই যে যে কার্ভটা আছে, এই
এটা ক্রিয়েট করতে হবে। এটা আমি করতে পারি এখান থেকে নিয়ে এটা এই জায়গাটা থেকে এভাবে একটা কার্ভ করে নিতে পারি। এটা দেখা যাচ্ছে এখান থেকেই করা যাবে, এভাবে করে এখানেই করতে পারি কার্ভটা। আর এই পলিগন গুলো ডিলিট করে দেব। তাহলে দেখেন এখানে হচ্ছে এই কার্ভটা তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে যেটা করতে হবে, একটি কিছু জিওমেট্রি নিয়ে এটাকে এখানে একটু মোটা ভাবে বা ডাবল একটা লেয়ার নিতে হবে। লেয়ার বলতে পলিগন লেয়ার, যেটা এটা করতে হবে। এই অংশটা একটু মোটা হবে, আর এটা হচ্ছে ভিতরে চলে যাবে এবং ভিতরে যেয়ে এখান থেকে ওপরে উঠে যাবে এই অংশটা। ফার্স্টে হচ্ছে এটাকে হচ্ছে আমি আলাদাও করে নিতে পারি, যেটা বললাম যে তিনটা অংশ আমার আলাদা থাকলেও কোনো সমস্যা নেই। আলাদা করে নিয়ে আবার পরে আমি এটাকে অ্যাটাচড করতে পারবো। স্যার কোন পদ্ধতিটা সুবিধা হবে, তিনটা আলাদা করে এটা সুবিধা? আহ, হচ্ছে এটা আলাদা করে নিলেও সুবিধা আছে বেশি, এটাও সুবিধা আছে, আবার এভাবে রেখেও করা যায়। ও যেটা আপনাদের ইচ্ছা আপনারা করতে পারেন। আচ্ছা, এটা আগে করে দেখি। অ্যাটাচ থাক, সমস্যা নেই, অ্যাটাচ থাকলে কোনো সমস্যা হচ্ছে না। এটা অ্যাটাচ রেখেও আমি এটা করি। এই অংশে হচ্ছে একটু, আচ্ছা, হচ্ছে এটা আলাদা করাও একটা সুবিধাও আছে, কারণ এই অংশটা আমি হচ্ছে দেখতে পারবো এখানে। এটা হচ্ছে যে আমি উপরে তোলার জন্য, আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে যে ফার্স্টে এই হচ্ছে যে পলিগনটা আছে এটাকে আমি উপরে নিতে পারি। এটা করলেই তখন অন্যান্য অংশগুলো হয়ে যাবে, কিন্তু এভাবে জাস্ট হচ্ছে উপরে ক্রিয়েট করে দেবো। স্যার রেকর্ডিং কি অন আছে, মানে ভিডিও? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এভাবে করে এটাকে হচ্ছে উপরে তুলে দেবো। ফোকাস এটার থেকে আপনারা বেশি ফোকাস আগে মডেলে করেন। মডেল ওইটা কমপ্লিট, ওইটা হয়ে গেলে, ওইটাতে আপনার এক্সপার্ট হয়ে গেলে তারপরে এইসব বিষয় নিয়ে হচ্ছে শুরু করবেন। তাহলে এখানে শুধু যে এটা আছে তা না, আমি এখানে এভাবে বিভিন্ন মডেলিং করা শেখাবো। ইভেন দেখা যাচ্ছে যেগুলো লাক্সারিয়াস ফার্নিচার আছে, যেগুলো এই ফার্নিচারগুলো কিভাবে মডেলিং করে এই বিষয়গুলো আসবে। প্লাস হচ্ছে আরো অনেক বিষয় আছে। মানে আরো অনেক বিষয় বলতে যে দেখা যাচ্ছে যে শুধু এই ম্যাক্সেই যে মডেলিংটা করব তা না, ম্যাক্সের পাশাপাশি দেখা যাচ্ছে ইতে হচ্ছে মায়াতেও এইভাবে মডেলিং করব, আবার সিনেমা ফোরডিতেও এইভাবে করব বা করার চেষ্টা করব। যদিও আমি মায়াতে খুব একটা মডেলিং করি না, তো ফার্স্টের দিকে আমারও হয়তো বা সমস্যা হতে পারে, তবে প্র্যাকটিস করলে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এই অংশটা আসলে এই পর্যন্ত থাকলে সমস্যা নেই। এবার এখানকার যেই এটা ক্রিয়েট করতে হবে। হালকা একটু ভাবে নিতে পারি, এটা নিয়েও এটাও একটু শেপ দেওয়ার বিষয় আছে, এখানে শেপটা দিতে হবে। আর এই অংশটা আসলে খুব বেশি থাকে না, এখান থেকে জাস্ট চলে এসছে এই পর্যন্তই। ওপরের যে অংশটা এটা সাধারণত আলাদাই থাকে, তো আমি এই পর্যন্ত এটা রাখবো, এর বেশি রাখবো না। এবার এখান থেকে হচ্ছে এটা কানেক্ট করে দেব এই অংশটা, এটা হচ্ছে কোলাপস করব। কোলাপস করে এটা এরকমই থাকবে এখানে। এটা যেহেতু এটাকে কি বলে এটার নামই তো জানি না, যাই হোক এটা জুতার উপরে হচ্ছে, এটা আসলে পায়ে ঢোকানোর জন্য এটা সুবিধার কারণে এই অংশটা থাকে জুতায়। তো এটার নামই আমি জানি না কি বলে এটারে, আপনারা কেউ জানেন এই অংশটার নাম কি? না, এটা জানা নাই। যাই হোক, তো এখানে হচ্ছে এটা হয়ে গেছে এবং এই অংশটা হচ্ছে এখান থেকে কি করব, আর এটাও হচ্ছে এখান থেকে আমি নিয়ে এভাবে এখানে কোলাপস করে দিতে পারি, এটা আলাদা অংশ থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে এক্সট্রা একটা অংশ থেকে গেছে, সেই কারণে এখানেও আমি একটা নিতে পারি, সুইফট লুপ নিয়ে এখানে একটা হচ্ছে। সো সুইফট লুপে দেখা যাচ্ছে যে আমি ব্যাক ফেসে থাকলে বা ব্যাক সাইডে থাকলে আসলে নিবে না, হবে না, আমাকে যেতে হবে অবশ্যই এই সাইড থেকে সুইফট লুপটা নিতে হবে। এই যে দেখেন ব্যাক ফেসে নিচ্ছে না, আবার এই সাইড থেকে ঠিকই নিচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে এটা কাট করতে পারি, কাট করেও নিতে পারি। এখান থেকে আমি একটা লাইন নিতে চাচ্ছি, এই অংশ আবার কাট করলেও দেখা যাচ্ছে ব্যাক সাইডে থাকলে, কিন্তু ব্যাক সাইডে আবার দেখা যাচ্ছে এই হচ্ছে ফেসটা আছে, যার কারণে এখান থেকে কাট করে নিতেও একটু ঝামেলা। তারপরেও আমি একটু চেষ্টা করি। তো এখানে যেহেতু আমি ভার্টেক্সটা পাচ্ছি, তো ভার্টেক্সটা গ্র্যাব করব, গ্র্যাব করে এখানে হচ্ছে লাস্টের দিকে মাথায় নিয়ে এসে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন লাইন ক্রিয়েট হয়ে গেছে, এইখান থেকে একটা লাইন হয়ে গেছে, কিন্তু লাইনটা হচ্ছে ঠিকভাবে হয় নাই, একটু বেঁকিয়ে গেছে। আচ্ছা, এটা থাক এভাবেই। এই অংশটাও হয়ে গেছে জুতার, এখানে যে অংশটা আছে এটা অবশ্য আমি কোলাপস করে দিতে পারি। আর এখানে হচ্ছে যে এই অংশটাও আমি এখান থেকে নিয়ে এখানে কোলাপস করতে পারি। আচ্ছা, এটা আরেকটা অংশ ক্রিয়েট করব। এখানে দেখা যাচ্ছে আরো একটা হচ্ছে যে লাইন আছে, যার কারণে আরো একটা অংশ হবে এখানে। এবার ভার্টেক্স লেভেলে যে এটাকে দুইটা কোলাপস করব, এখান থেকে এটাও আবার এখানে কোলাপস করে দিতে পারি, এখানে আরেকটু গ্যাপ থেকে গেল।
এই গ্যাপটা ফিল আপের জন্য এখান থেকে আমি একটা পলিগন ক্রিয়েট করতে পারি। এভাবে করে পলিগনটা একটা নিয়ে এই মাথাটা এটার সাথে কোলাপস করে দেব, আবার এই অংশটা এটার সাথে নিচের অংশের সাথে কোলাপস করে দেব। তাহলে এটা কোলাপস হয়ে গেল এখানে। আর এখানে আরেকটা অংশ কোলাপস করা বাকি আছে। এখানে মনে হচ্ছে এই অংশটা, হ্যাঁ এটাও কোলাপস হয়ে নাই, এটাও কোলাপস করা লাগবে। একটা সাইড হয়ে গেলেই তারপরে আমি অন্যটা সিমেট্রি করে এটা ইজিলি শেপটা নিয়ে আসতে পারবো। এখন এখানে যে এটা হয়ে গেছে, এই অংশটাও মোটামুটি ঠিক আছে। এখন যেটা করব সেটা এখানে এক্সট্রা একটু জিওমেট্রি নিয়ে আসতে হবে। এটা একটু মোটা টাইপের জিওমেট্রি হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন এটা একটু মোটা হয়ে আছে। দ্যাটস মিন এখানে যে ডাবল ডাবল পলিগন দেওয়া আছে, যে এই ডাবল পলিগনটা এখানে নিয়ে আসতে হবে। এবার এখানে একটু ছেড়ে নেই এই অংশটা। মাপটা ঠিক আছে। এখন এটা টোটাল অংশটা এইখানকার সামনের যে এই অংশগুলো আছে এগুলো সবগুলো এভাবে সিলেক্ট করে এটাকে পলিগন ক্রিয়েট করতে পারি। এটা যে কিভাবে ক্রিয়েট করব, এভাবে ক্রিয়েট করলে দেখা যাচ্ছে উপরের দিকে চলে আসছে, নিচের দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে হয়েছে, তারপরে ওইটা একটু ভেতর সাইডে হবে। ভাইয়া এটা ডিটাচ করে যদি আমরা শেল দেই তাহলে তো এটা থিকনেসটা চলে আসে সম্ভবত। হ্যাঁ, সেটাও করা যায়, ডিটাচ করে শেল দিলেও করা যায়। তো ওই কারণে বলছিলাম যে এটা আমি আলাদা করে নিয়েও করতে পারি, তিনটে অংশ আলাদা করে নিয়ে। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো একটু সুবিধা হবে করতে। এখানে একটু করতে ঝামেলা হচ্ছে, কারণ নিচের যে অংশটা আছে, কিন্তু সব অংশে যে সেল দিলেও সেই অংশটা, এটা পরেই চেষ্টা করি, আসলে দেখি কি হয়। আমি যে তিনটা অংশ আলাদা করে নেই, তাহলে তিনটা এখানে অংশ আলাদা করলে সুবিধা হবে, আমারও সহজ সেটাই মনে হিসেবে হয়। করা উচিত। সেটাই বললাম যে এটা আমি করতে পারি, এভাবে দেখা যাচ্ছে যে অংশগুলো আলাদা করে নিয়ে এটা করতে পারি, করলে বেশি সুবিধা হয়, সেটাই মনে হচ্ছে। তো এখানে সিলেকশনের অনেকগুলো অংশ আছে, সিলেকশনে ইজিলি সিলেকশন করতে পারি। এখানে সফট সিলেকশন, সফট বলতে সফট বলতে যে প্রিভিউ সিলেকশন যেটা, এটা অফ আছে, এটাকে আমি সাব অবজেক্ট যে এটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে পারি ইজিলি। এভাবে দেখা যাচ্ছে জাস্ট ওগুলো সিলেক্ট করলে ইজিলি এটা সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই কন্ট্রোল ধরে থাকতে হবে, না হলে অংশগুলো সিলেক্ট হবে না। আচ্ছা, এখানে এই অংশটা অবশ্যই ডিসিলেক্ট করে দিতে হবে, এটা এই অংশ না। আর হ্যাঁ, এটা ঠিক আছে, এটাকে ডিটাচ করতে পারি। এরপর এই অংশটা সিলেক্ট করে ডিটাচ করতে পারি।
এখানে এটা একটু হচ্ছে লাইন আছে, এই লাইনটাও মনে হচ্ছে সিলেক্ট করতে হবে। ওকে, ঠিক আছে, এটা ডিটাচ করি। এবার বাকি থাকলো হচ্ছে নিচের অংশটা। এবার করার চেষ্টা করি বিষয়টা। এখানে মনে হচ্ছে যে ভার্টেক্স গুলো, আচ্ছা ঠিক আছে, কানেক্ট নেই মনে হচ্ছে। আচ্ছা, এবার এটা যেটা যেটা বললেন উনি, যে সেল করে দেখি কি হয়। ভেতরের দিকে নিতে হবে অংশটা, বাইরে যেন না থাকে, ভেতরের দিকে নিলেই এটা ঠিক থাকবে। খুব বেশি মোটাও নেওয়া যাবে না। দেখা যাচ্ছে এখানে হচ্ছে এইটা চলে এসছে, যেটা আসলে আমরা চাচ্ছিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার এখানে আমার মনে হচ্ছে যে এইটা এখানে যে অতিরিক্ত, এটা অফ করে রাখতে হবে প্রিভিউ সিলেকশনটা, এখন আমার দরকার নেই। এই দুইটা হচ্ছে অংশ আমার মনে হচ্ছে এখন দরকার নেই, এটার কারণে শেপটা একটু ইফেক্ট পড়ছে, এখন এটা রিমুভ করে দেবো। এই অংশটা আর এই অংশটা। আচ্ছা, এখানে রিমুভেরও বিষয় আছে, দেখেন এখানে আমি দেখা যাচ্ছে ভার্টেক্স রিমুভ, যেইটা এটা রিমুভ করলে হচ্ছে যে ভার্টেক্স গুলো থেকে যাচ্ছে। অবশ্যই এখানে রিমুভ লুপ করতে হবে, তাহলে ভার্টেক্স গুলো চলে যাবে। রিমুভ লুপ করলে ভার্টেক্স গুলো কিন্তু আর নেই, চলে গেছে। এই জায়গাটাই যেটা বলছিলাম যে একটু সমস্যা ছিল এবং আছে, এই ভার্টেক্সটা, পলিগনটা আগে রিমুভ করে দিতে হবে। সেখানে বিষয়টা একটু উইয়ার্ড, টেক্সটটা জিওমেট্রি দেখছি কিন্তু এটা ডিলিট করা যাচ্ছে না। এই দেখেন একটা জিওমেট্রি আছে এখানে, এটা ডিলিট হচ্ছে না। হ্যাঁ, এটা একটা এক্সট্রা রয়ে গেছে। এটা, আচ্ছা এখানে হচ্ছে যে একটা দেখছি ভার্টেক্স আছে। আচ্ছা, ভার্টেক্সটা রিমুভ করলাম তারপরে এটা যায় না, আশ্চর্য, কারণটা কি? হ্যাঁ, আদৌ এটা সিলেক্ট হয় কিনা সেটা দেখেন, হয়তো ডিলিট হয়ে গেছে। আবার এমনও হতে পারে এটা আলাদাভাবে সিলেক্ট আছে, এই যে এটা আলাদাভাবে আছে। আচ্ছা, কই গেল? ও আচ্ছা, ওটা ডিলিট করে দিয়েছে। এটা আসলে নিচের অংশের সাথে হচ্ছে ওইটা অ্যাটাচড হয়েছিল, এই যে নিচের এইটার সাথে, শোলটার সাথে। তো এটা ডিলিট করলে ওটা নিচেরটাও ডিলিট হয়ে গেছে।
এটা আসলে সিলেক্ট হয় না, এই কারণে যখন ডিটাচ করেছে ওই সময় ওটা হচ্ছে সিলেক্ট থেকে গেছে উপরের অংশটা, যার কারণে এটা হয়েছে। আচ্ছা, এখন এখানে একটু ঝামেলা হয়ে গেছে। এটা কি করব, নিচে এখানে সেল হয়ে আছে, ফার্স্ট এটা তৈরি করিয়ে তারপরে সেলটা করতে হবে। এটা হচ্ছে রিমুভ করে দেই। এই দুইটা অংশ হচ্ছে পলিগনটা আগে ক্রিয়েট করব, এবার এটা হচ্ছে কোলাপস করে দিতে হবে লাস্টের মাথা দুইটা। এবার হচ্ছে এখানে শেলটা আবার নিয়ে আসতে পারি। এখন এখানে টার্বো স্মুথ করলে সমস্যা হবে, কারণ এখানে একটা লাইন প্রয়োজন। কোথায়? নিচের অংশে এই জায়গাটায় হচ্ছে যে, যেহেতু এটা আপনার একটু মোটা করে দিতে পারি, হালকা মোটা করে রাখতে পারি। আচ্ছা, এবার এখানে হচ্ছে যে, আচ্ছা এটা পরে দেখা যাবে, পরের বিষয় বলতে এখানে তো আমার জিওমেট্রি লাগবে, এখনই করতে হবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এখানে সেলটা কোলাপস করে দিতে পারি, করে দিয়ে আমি হচ্ছে অবশ্যই এই মাথায় হচ্ছে আমাকে একটা জিওমেট্রি নিতে হবে। সেটা দেখেন কোলাপস করলে মেশ হয়ে গেছে, কনভার্ট করে এডিটেবল পলিতে কনভার্ট করতে হবে। এরপর এখানে হচ্ছে সুইফট লুপ নিয়ে এখানে আমি একটা লাইন নিতে হবে এই মাথায়, তাহলে এই সম্পূর্ণ বর্ডারটাতেই এই লাইনটা চলে আসবে। আচ্ছা, এবার এখানে আরো কিছু জিওমেট্রি নিব, এখানে হালকা পাতলা একটা নিতে পারি, এখানেও একটা নিতে পারি, এখানেও একটা নিতে পারি, যেটাও একটা নিতে পারি। আর এখানে এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে যে গ্যাপ, ইটা নিয়ে আসতে হবে, এই যে এই অংশগুলো এটা ক্রিয়েট করতে হবে এখন। ছিদ্র? হ্যাঁ, ছিদ্রগুলো। আচ্ছা, এখানে এটা হচ্ছে যে কয়েকটা অংশ নেওয়া যায়, থাক আপাতত থাক। এখানে হচ্ছে যে আমি জিওমেট্রি দেখতে পারি অন্যান্য অন্যান্য কোনো হচ্ছে অংশের, যেমন যেটা দেখাইছিলাম যে এটা জিওমেট্রিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করছে। এখানে দেখা যাচ্ছে এক্সট্রা 3টা হচ্ছে অংশ নিয়েছে, এবং এখানে দেখেন 3টা জিওমেট্রি আছে, আবার এই সাইড দিয়েও জিওমেট্রি আছে, এবং এখানে হচ্ছে যে একটা গোল হচ্ছে গোলভাবে সেটা কাট করেও করতে পারে, কাট করে নিয়েও এটা হচ্ছে যে এই অংশটা করতে পারে, এবং এখানে হচ্ছে কিছু ট্রাইস ব্যবহার করে এটা মিলাই দিয়েছে এখান থেকে, যেন এটা হচ্ছে এনগন ক্রিয়েট না হয় বা অন্য কিছু ক্রিয়েট না হয় সেই কারণে। এখন এটা হচ্ছে যে করতে হলে যেটা করতে হবে ফার্স্টে, যে এখানে আচ্ছা, তার আগে এটা একটু ফিক্স করি, এটা মনে হচ্ছে চেড়ে আছে অংশটা, এটা একটু সমান রাখার চেষ্টা করতে হবে যেন এটা সমানভাবেই থাকে। সেখানে আরো একটা বিষয় আছে, এখন আমি লড়াইলে দেখা যাচ্ছে সেল যেহেতু করেছি নিচের অংশ আছে, তো আমাকে টোটালটাই ধরেই এটাকে লড়াইতে হবে। নিচেরটা কি আমরা সেল করব না? হ্যাঁ, নিচেরটা তো আমরা সেল করেছি, এখন ওইটা ধরে এটাকে অবশ্যই লড়াইতে হবে দুইটায়। এই যে সেল করেছি নিচেও কিন্তু পলিগন আছে, এবং এটা একটু সমান করতে হবে, এই সমানটা করার জন্য আসলে এটা করা। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্যাক সাইডে কোনো কিছু সিলেক্ট না হয়ে যায়। আচ্ছা, এই অংশটাও টোটালটা সিলেক্ট করে এটাকেও একটু শেপ দিতে পারি। মনে হচ্ছে ঠিক আছে। এবার এটা এখানে গ্যাপ করা বা ফুটা করার কয়েকটা ওয়ে আছে, এখন কোনটা আসলে করব।
রিল্যাক্স করি হালকা। এই অংশ দুইটাও হালকা রিল্যাক্স করতে পারি। এটাও হালকা রিল্যাক্স করি, খুব বেশি রিল্যাক্স করা যাবে না। হ্যাঁ, রিল্যাক্সটা কন্ট্রোল দিয়ে করতেছেন? কন্ট্রোল না, কন্ট্রোল দিয়ে না। এই না, যে বলতেছি এখানে কোন এখানে এই যে টুল এই যে দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করছি রিল্যাক্স। এডিট জি। এডিট জিওমেট্রিতে আপনি এই সব অপশনগুলো পাবেন, কোল্যাপস, অ্যাটাচ, ডিট্যাচ, রিল্যাক্স, এই সব বিষয়গুলো। এখানে আরো অনেক কিছু রিল্যাক্সটা আছে। কোথায়? এই যে এখানে ও আপনি আচ্ছা, হ্যাঁ দেখেছি, দেখেছি, এই জায়গাটায়। পেয়েছি, পেয়েছি। জি, বুঝছি। আচ্ছা রিল্যাক্স দিলে মিলে যায় আর কি। হ্যাঁ, এখানে আরেকটু স্মুথ হয় এটাই। আচ্ছা। আচ্ছা, পায়ের অংশটা নিয়ে আসি। আচ্ছা, এই মেসটা আমার এখন আর দরকার নেই, এটা ডিলিট করে দিই। কিন্তু দেখেন, মনে হচ্ছে শুয়ের শেপটা এসছে চলে। এখানে একটু সমস্যা হয়েছে। যা, এটা আবার কি ধরনের নাম বুঝলাম না, আপনার নাম টাম কিছুই নাই। আচ্ছা, এবার হচ্ছে এখানে হচ্ছে মনে হয় ভর্তি হতে যাচ্ছে। হ্যাঁ। নেই, কাজ করবে। আচ্ছা, এটা আপনার নাম কি? আপনার নাম কোথায়? উনি তো মনে হয় কালকে ইয়েতে আসছিল, ক্লাসে আসছিল এই অ্যাকাউন্ট থেকে। না, এখনই হচ্ছে যে উনি হাই দিয়েছে। কালকে দেখলাম আমি ওনাকে, কালকে উনি জয়েন। নামই তো নাই কোনো দেখছি। এই নামেই আপনি যে দেখলেন না লাইভ কি জানি একটা, হ্যাঁ, হ্যাঁ, ওই নামে হ্যাঁ, হ্যাঁ। আসছিল কালকে, আহ, জয়েন করছে। গতকালকে এখনই তো হাই দিল। আচ্ছা, মন্ত্রী সরকার লিখে ফেলবে নামটা, এডিট করে। দেখেন সবাই শুধু পিকচার দেয়, ওরাই ইন্টেল প্রিমিয়াম, তো মনে হচ্ছে কাজ হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা হয়ে গেছে, এবার হালকা রিল্যাক্সও করেছি। এই অংশে হচ্ছে একটু সমস্যা আছে, তো এটা খুব একটা প্রবলেম না, এটা আমি পরে ফিক্স করতে পারবো। মেন ফোকাস এখন হচ্ছে এই জায়গাটাই, এখানে আমি এখন গ্যাপ কিভাবে করব। তো আপনারা কি জানেন কিভাবে করব গ্যাপ, বলেন। গ্যাপ মানে গোল গোল? হ্যাঁ, ও, আমি তো করি ইয়ের সাহায্যে, বুলিয়ান আছে না, বুলিয়ান করে করি আমি। হ্যাঁ, তার মানে জানেন আপনারা অনেকেই। বুলিয়ান করেও করা যাবে, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ফার্স্টে কাট করে এটা হচ্ছে গোল অংশ করেও সেটাও করা যাবে। তবে বুলিয়ান করে পরে হচ্ছে দেখা যাচ্ছে যে জিওমেট্রি গুলো মিলাই দিব, এনগন যেন না থাকে, বা আমি যেন হচ্ছে সেখানে হচ্ছে আপনার টার্বো স্মুথ করতে পারি, টার্বো স্মুথ করলে যেন সমস্যা না হয়, সে কারণে জিওমেট্রিটা হচ্ছে ফিক্স করতে হবে, একটু মিলাই দিতে হবে। দেখা যাচ্ছে ফার্স্টে আমি হচ্ছে এখান থেকে একটা নিতে পারি, সিলিন্ডার নিতে পারি, সিলিন্ডার নিয়ে এটা করতে পারি। এবং এখানে সিলিন্ডারে আমি হচ্ছে দেখা যাচ্ছে যে একটা অংশ নিতেও পারি, আবার প্রয়োজনও নেই, যেহেতু আমি এটা গ্যাপ চাই, সেক্ষেত্রে এখানে এই অংশটা না নিলেও হবে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে এখানে এটা
স্কেল করে নেই। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কয়েকটা দিলেই হয়ে যাবে। এখন এটাকে হালকা একটু বেঁকাই নেই। অথবা আমি এখান থেকে স্ন্যাপ করেও ক্রিয়েট করতে পারতাম, যেখানে এই অংশটাই স্ন্যাপ করেও ক্রিয়েট করলে দেখা যাচ্ছে ওইভাবেই ক্রিয়েট হয়ে যেত। আরেকটা সিলিন্ডার করে দেখতে পারি স্ন্যাপ করে। যে আপনার স্ন্যাপ যে এইটা আছে সেটা ব্যবহার করে আচ্ছা এটা চলে যাচ্ছে গ্রিডে। আচ্ছা যাই হোক, সময় নষ্ট হবে, পরে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা করা যায় স্ন্যাপ করে ক্রিয়েট। আচ্ছা যাই হোক, এখানে এটা হয়ে গেছে। এবার জাস্ট এটাকে দেখতে হবে যেন এটা বের হয়ে থাকে উপর নিচটা। আচ্ছা আমরা অলমোস্ট সময়ে চলে গেছে, সময়ের কাছাকাছি চলে এসেছি। এবার এই অংশটা হলেই আসলে হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ফিতার অংশ, ফিতাটা করলে আর কিছু ডিটেলস অ্যাড করলেই এটা হয়ে যাবে। এই ডিটেলসগুলো অ্যাড, এখানে যে ডিটেলস আছে এটা জাস্ট কয়েক অ্যাড করব। এখানে হচ্ছে একটা চেন যেটা আছে, আর এই অংশটা একটা অংশ করলেই। আর এখানে আরও একটু বিষয় আছে, ডিটেলস কিছু অ্যাড করা লাগবে। তো আসলে 2 ঘন্টা সময়ে কভার করা সম্ভব না ডিটেলসগুলো। 2 ঘন্টা যেহেতু গতকালকে 1 ঘন্টা করেছি, আবার আজকেও 1 ঘন্টা হয়ে গেল প্রায়। এটা আমি হচ্ছে এখান থেকে কপিও করতে পারতাম, যে কপি করে এটা কয়েকটা অংশ কপি করতে পারতাম এখান থেকে। এটা নিয়েও দেখা যাচ্ছে এটা করে দেখি আসলে কি হয়। মনে করেন এখানে, তবে এটা হচ্ছে অবশ্যই পারফেক্ট ভাবে আসতে হবে। আমি কয়েকটা কপি করি, 5টা করলে হয়েছে কপি, কিন্তু এটা দেখা যাচ্ছে আবার এটা ঠিক নেই, লাইনটা ঠিক নেই। মানে যে যেমনই হোক না কেন আমাকে চেঞ্জ করতেই হবে। এখন হ্যাঁ প্রথম ধাপটাই ওরকম ঠিক ভাবে ছিল। ম্যানুয়ালি আমাকে একটু কাজ করাই লাগবে, যেমন যেভাবেই করি। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে যে আমি হচ্ছে যে আমাকে বারবার কপি করা লাগছে না এটাই। আর এই লাইনটাও আচ্ছা, হালকা ঠিক থাকছে। হ্যাঁ, যে এই যে গ্যাপটা যেন হচ্ছে জি। একটু পারফেক্ট থাকে, এটার কারণে এটা হচ্ছে এই জিনিসটা করার সুবিধা। তবে এগুলো একটু রোটেট করে দিতে হবে উপরেগুলো। হ্যাঁ ওগুলো হালকা আর একটু রোটেট করে দেওয়া লাগবে, কারণ যেহেতু এটা লাইনটা এটা আসলে একটু রোটেট হয়ে আছে। তো এইটা যেন হচ্ছে যে এটা যেন যে হচ্ছে আপনার ডিরেকশনটা, এই ডিরেকশনটা যেন ঠিক থাকে। তো তারপরেও এটা খুব একটা যে ধরা পড়ে তা না, এটা খুব একটা ধরা পড়বে না। তারপর একদম পারফেক্ট করে করার জন্য এটা আপনারা করতে পারেন, হালকা যা একটু রোটেট করে দেওয়া যায়।
মনে হচ্ছে হয়েছে। এবার এটাকে হ্যাঁ হচ্ছে। এবার এখান থেকে হচ্ছে যে মডিফায়ার থেকে এই লিস্ট থেকে আমাকে হচ্ছে করতে হবে, আহ, এই স্ট্যান্ডার্ড কাট। প্রিমিটিভ যেটা, এটা করে এখানে হচ্ছে যে কম্পাউন্ড অবজেক্টে আসতে হবে। কম্পাউন্ড অবজেক্টে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বুলিয়ান, একটা আছে একটা প্রো বুলিয়ান আছে। দুইভাবেই করতে পারে, বুলিয়ান ভাবে করতে পারে, আবার প্রো বুলিয়ান ভাবে করতে পারে। এখানে আরো বিষয় আছে যে রেফারেন্স কপি করব না রেফারেন্স নেব, বা অথবা মুভ করব বা ইনস্ট্যান্ট করব, এসব বিষয় আছে। আর এখানে অ্যাডভান্স অপশনে যেটা হচ্ছে যে জিওমেট্রি, যে এখানে যখন আমি বুলিয়ানটা করব রেফারেন্সে, তখন এটা হচ্ছে রেফারেন্স আকারে থাকবে। মুভ করলে এই অংশগুলো, এই যেগুলো রেফারেন্স যেগুলো আছে বুলিয়ানের, এই রেফারেন্সগুলো আসলে মুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আবার কপি করলে এটা কপি আকারে থেকে যাবে। আর এখানে অ্যাডভান্সে হচ্ছে যেটা হচ্ছে রিমুভাল, যেটা হচ্ছে যে এজ রিমুভাল যেটা, বা হচ্ছে যে জিওমেট্রি আছে যেটা, এই জিওমেট্রিটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। মানে এই ইটতে হচ্ছে আপনার এই সিলিন্ডার গুলো যে জিওমেট্রি আছে, সেটা আমি আসলে এই অংশে জিওমেট্রি সাথে নিতে চাচ্ছি কিনা, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। সো আমি এটা অবশ্যই নিব, জিওমেট্রি আমার এখানে দরকার আছে, এই কারণে আমি এটা নো এজ রিমুভাল করব। এরপরে এই রেফারেন্স গুলো কি আমার দরকার আছে? রেফারেন্স গুলো হচ্ছে আমার দরকার নেই, অথবা আমি রাখতেও পারি। তো আমার আপাতত রেফারেন্স দরকার নেই, এই কারণে আমি হচ্ছে এটাকে রেফারেন্স গুলোকে মুভ করে দেবো। সো স্টার্ট পিকিং করব, দেন আমি এটা হচ্ছে পিক করব। তাহলে এটা হয়ে গেছে। এবার আবার এটা অংশটা হচ্ছে সিলেক্ট করে এখানে আবার মডিফায়ারে চলে আসলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে দেখা যাচ্ছে যে এটা বলিয়ান হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি এখন ডিটেলস বিষয়গুলো অ্যাড করতে পারি, জাস্ট ডিটেলস অ্যাড করার বিষয়। এই অংশটা হচ্ছে যে আরেকটু এখানে কার্ভ আছে হালকা, সো এটা একটু ফিক্স করতে পারি। তো এখানে প্রোবুলিয়ান থেকে গেছে, এটাকে আবার কনভার্ট করতে হবে এডিটেবল পলিতে। আর এখানে হচ্ছে যে দেখেন জিওমেট্রি চলে এসছে, কিন্তু এই জিওমেট্রি গুলোকে অবশ্যই এখানে আমি এটাকে একটু ফিক্স করার বিষয় আছে। এখানে অনেক অতিরিক্ত কিছু হচ্ছে ভার্টেক্স আছে, যেহেতু আমি জিওমেট্রি নিয়েছি। এখানে ভার্টেক্স আছে, এগুলো হচ্ছে এই ভার্টেক্স গুলো এটা একটু হচ্ছে স্ট্রেসফুল কাজ, ঠিক আছে? যেহেতু এখানে হচ্ছে এইভাবে করে এই অংশটাতে আপনার সময়টা অনেক খাবে এই জায়গাটায়। কারণ এখানে হচ্ছে যে এই জ্যামিতিটা, এটা আপনি এভাবে রেখেও দিতে পারেন, তবে রাখলেও সমস্যা হবে। আমি এখন এটাকে টার্গেট স্মুথ করলে বুঝতে পারবো। এই যে দেখেন অংশটা নষ্ট হয়ে যাচ্ছে টোটালটাই। তো এটা ফিক্স করতে হলে হচ্ছে অবশ্যই এখানে যে এই অংশগুলো হচ্ছে কানেক্ট করতে হবে, কানেক্ট করে দিলে এটা ফিক্স হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে এক্সট্রা যে ভার্টেক্স যেগুলো আছে এগুলো হচ্ছে আগে রিমুভ করা লাগবে। এই যে এখানে এক্সট্রা এগুলো আছে, এই অংশগুলো রিমুভ করে দিতে হবে। এখন আমি আরেকটা কাজ করতে পারতাম, যে এখানে নয়েজ রিমুভাল বা এজ গুলো রিমুভ করে দিতে পারতাম, করে দিয়ে দেখি কি হয়। সো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ওকে, এই যে এটা একটা সমস্যা, যে ব্যাকে হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি যে আর আমি যাইতে পারছি না। এটা কাস্টমাইজ থেকে আমার প্রেফারেন্স থেকে এটা ব্যাকে দেখেন 20 লেভেল 20 করা আছে। এটা যদি আমি করছিলাম পরে হয়তো বা আবার করেছি, যার কারণে এটা আমি আর ব্যাকে যেতে পারছি না। তো এখন এটা তো মনে হচ্ছে একটু সমস্যাই হয়ে গেল। তো এখন কি করব? এখন হচ্ছে যে যেহেতু আমি ব্যাকেও যাইতে পারছি না, কারণ আমি এটা হচ্ছে যে চাচ্ছি না যে এত কাজ করতে, এখানে আমাকে অনেক কাজ করতে হবে এখন। তো আমার হচ্ছে প্রথমেই একটু ভুল হয়েছে, আমাকে আরো হচ্ছে যে কম নিতে হতো এইগুলো। ওই হচ্ছে এখানে সিলিন্ডারে যে জিওমেট্রিটা আছে এখানে আমি অনেক বেশি নিয়ে নিয়েছি, ডিফল্ট যে এটা ছিল সেটাই নিয়ে নিয়েছি, যে সেটা আসলে নেওয়া উচিত হয় নাই। তো এটা একটু কমাই নিতে হতো। আচ্ছা এখন বাজতে হচ্ছে 10টা হচ্ছে 21।
এখন আমার এখানে একটা অটো ব্যাকআপ আছে, এই ব্যাকআপ থেকে আমি ফাইল নিয়ে আসতে পারি। এটা আমি সেভ সেভ করে নিব এবং হচ্ছে যে অটো ব্যাকআপ থেকে একটা ফাইল নিয়ে আসি। আচ্ছা, এটা 10টা 21-এ এখন বাজতে আমি হচ্ছে 3টা অটো ব্যাকআপ আছে, 10টা 19-এরটা নিতে পারি। 10টা 19-এরটা ওপেন করি কি হয়। আচ্ছা, এখানেও একই অবস্থা, মানে 10টা 19-এ আমরা বুলিয়ান করেছি। আচ্ছা, এখানে আছে 10টা 13, এটা তো মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার খুব বেশি স্কিপ হয়ে গেছে। এই ক্ষেত্রে ভাইয়া একটা সিলিন্ডার নতুন করে নিয়ে করে ফেলতে পারি এখন। হ্যাঁ, এখন এই সিলিন্ডারে যেটা ভুল করছিলাম, যে এখানে ডিফল্টে যেটা আছে আমি অনেক কমাই নিতে পারি, খুব বেশি আমার নেওয়ার দরকার নেই, এই কয়েকটা অংশ নিলেই হবে। পরে আমি এটা যেহেতু আমার এই ইটা দরকার, কারণ পরে খুব তো বেশি। টার্বো স্মুথ করলে মনে হয় সার্কেল হয়ে যাবে। হ্যাঁ, টার্বো স্মুথ করলে এটা সার্কেল হয়ে যাবে, কিন্তু আমি বেশি জিওমেট্রি নিলে আমাকে এই অনেক কাজ করতে হবে। যে দেখেন, জিওমেট্রি অনেক নিলে অনেক ঝামেলা আছে, কারণ ওইটা হচ্ছে টার্বো স্মুথ, তো আমাকে মডেলটা করাই লাগবে। তখন আমি হচ্ছে টার্বো স্মুথ করলে এটা ঠিক থাকবে না, গ্যাপটা। তো এখানে হচ্ছে যে এখন আবার হচ্ছে বুলিয়ান করে দেখি কি হয়। আচ্ছা, আবার ভুলে যাচ্ছি। কম্পাউন্ড করতে হবে কম। এবার এখান থেকে আমি হচ্ছে নয়েজ রিমুভাল করে স্টার্ট পিকিং করে দেখি কি হয়। এই যে দেখেন, এবার ঠিক আছে, কিন্তু আমি এভাবে এটাই চাচ্ছিলাম, যেখানে আমাকে বেশি কাজ করতে হবে না। আমি এটা জাস্ট মিলাই দিব, এখানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং এখানে এক্সট্রা একটা অংশ নিয়েও আমি এটা হচ্ছে এখানে করতে পারি। মিলাই দিলে তখন হচ্ছে টার্বো স্মুথ করলে এটা ঠিক হয়ে যাবে। আবার আমি দেখা যাচ্ছে রিমুভাল এজ করে যদি এটা নেই, তাহলে কি হয় সেটা দেখি। রিমুভাল করলেও আমার জিওমেট্রি থেকেই যাচ্ছে, এখানে অনেকটাই জিওমেট্রি থেকে যাচ্ছে। তো অবশ্যই আমাকে জিওমেট্রি কম রাখতে হবে। এটা আবার এইভাবে করতে হবে। তো কিন্তু আপনার যে প্রসেসটা দেখলেন, যে অবশ্যই আনডু লেভেলটা বাড়াই রাখবেন, এবং দেখা যাচ্ছে ওইটা অনেক সময় বাড়াই না রাখলেও, আনডু না করতে পারলে তখন আপনি এভাবে অটো ব্যাকআপ থেকে আবার ফাইলটা নিয়ে আসতে পারবেন। অটো ব্যাকআপের মাধ্যমে আবার হচ্ছে এটা কাজটা করতে পারবেন। আচ্ছা, এটা একটু পারফেক্ট ভাবে আসা লাগবে, নাহলে আবার ক্রিয়েটটা করতে পারবো না। এই কারণে এটা দেখেন আবার কাজটা করতে হচ্ছে, একটু ভুলের কারণে আবার কাজটা ডাবল ভাবে করতে হচ্ছে। তো এরকম ভুল হয় আসলে, মডেলিং করতে গেলে এরকম সমস্যা হয়। তো আবার ভিতরে চলে এসছে। এখানে গ্যাপে মনে হচ্ছে একটু কম বেশি হয়ে গেছে। আরো একটা নেওয়ার প্রয়োজন আছে। তো এটা হচ্ছে আমি এরপরে আর এটার উপর ক্লাস নিব না, এটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো টোটালটাই। আর হচ্ছে আপনারা হচ্ছে করবেন, হচ্ছে এটার মেন প্রসেস কিন্তু আমি দেখাই দিয়েছি, যা দেখানোর আপনারা এবার প্র্যাকটিস করলেই বাকিগুলো ডিটেলসগুলো করতে পারবেন। এখানে যে ফিতার যে অংশটা, এটা স্প্লাইন ব্যবহার করে করতে পারবেন। স্প্লাইনের কাজ যখন পরে শেখাবো তখন
আপনারা এটা করতে পারবেন। আমি এটা পরবর্তীতে কমপ্লিট করব, করে হচ্ছে এটা আমি করব, কিন্তু এটার উপর আর নিচ্ছি না। নাকি কি বলেন, নাকি এটা কমপ্লিটই করব টোটালটাই, নাকি আরেকটা অন্য একটা কিছু শুরু করব এটার বদলে? আহ, আপনারা আপাতত যদি বলেন। এতটুকুই শিখি, এটা একসাথে কমপ্লিট করতে গেলে একটু টাফ হয়ে যাবে। না, এটা কমপ্লিট আপনাদের করতে হবে না, আমি বলছি যে এটা আমি কি এটার উপরেই কি আরেকটা লাস্ট, যেহেতু কালকে আরেকটা লাস্ট ক্লাস আছে, তারপরে তো আবার বৃহস্পতিবারে, জি, তো কালকে হচ্ছে যে কি করব এটার উপরেই কি আমি কি এটা কমপ্লিট করব, নাকি আবার, যেহেতু আজকে আর সময় নেই, অলরেডি 10:30 বেজে গেছে, নাকি দেখা যাচ্ছে যে আপনারা আবার অন্য একটা মডেল শুরু করব, অন্য একটা কিছু? কালকে যেহেতু ক্লাস আছে এটার উপর ক্লাস নিয়ে শেষ করে দিলেন। কি বলেন, অন্যরা কি বলেন, কেউ কি নাই নাকি? জি ভাই। আপনাদের কি কি মতামত কি বলেন সবার? এটা কি না, জি কমপ্লিট, জি, একটা শুরু করেন। এটা কি কমপ্লিট করব নাকি আরেকটা করব? কমপ্লিট করলেই আরেকটা ভালো শুরু। ভাই। কমপ্লিট করলে মনে হয় একটা পোর্টফোলিও আমাদের থেকে গেল, আমরা যদি সেটা কমপ্লিট করি। হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক আছে, ভাইয়া ঠিক কথাই বলছে। আচ্ছা, আসুন ভাই। এখন হচ্ছে যে ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যে কালকে কমপ্লিট হয়ে যাবে। আরেকটু করলে, আরেকটু জাস্ট দিয়ে কাজ আছে, স্প্লাইন দিয়ে এটা তৈরি করতে হবে, তারপরে অন্যান্য অংশগুলো ফার্স্টে হচ্ছে এটা আগে করতে হবে। এখন এটা এটা করে দেখি, আজকে এটা কমপ্লিট করি আগে। এটা হচ্ছে রেফারেন্সে রাখি আপাতত, কারণ হচ্ছে যে পরবর্তীতে আমার প্রয়োজন হতে পারে, অথবা রেফারেন্সে রেখেই আমি এটা দেখি কি হয়। হচ্ছে রেফারেন্স রাখলে কিন্তু ওই অবজেক্টগুলো থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে আহ, আরেকটা ভুল করছে আবার, নয়েজ রিমুভাল না করাই বেটার। এটা দেখা যাচ্ছে এজগুলো রিমুভ করে দেয়, মানে দরকার নেই, কারণ এখানে আমাকে ইগুলো রেখে দিলে আরো অনেক কাজ করতে হবে, যেটা স্ট্রেসফুল। এখানে রিমুভ করে দেই এজগুলো এবং এটা পিক করি। এবার এটা হচ্ছে যে একটু ফিক্স করতে হবে এখানে অংশটা। এগুলো হচ্ছে হাইড করে দেই, আর একটা অংশে রেখে এটাকে হাইড করে রাখি, আমার পরে কাজে লাগতে পারে। এটা সেভ করি, অটো ব্যাকআপ যেটা, এটা সেভ করে নিতে হবে। এখানে হচ্ছে W2 নামে সেভ করব। তো 10:30 বেজে গেছে প্রায়, এটা হচ্ছে এখন এই অংশে যেকোনো একটা আগে করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে ফিক্স করতে হবে। এখানে হচ্ছে যে এই দেখতে পাচ্ছি এক্সট্রা আরো কিছু হচ্ছে এজ চলে এসছে, এখানেও কিছু এজ আছে, এবং আমি ইচ্ছা করলে এখন এখান থেকেই এটাকেও করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এজগুলো রিমুভ করলে এই অংশটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এখানে হয়েছে, এই এজটা আসলে একটু ঝামেলা আছে, এগুলোকে এখানে কোল্যাপস করে দিতে পারি সবগুলো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবং এটা কি আমি ইচ্ছা করলে একটু হচ্ছে
সাইজেও নিয়ে আসতে পারি এভাবে। সাইজটা ঠিক না থাকলে এটাকে নিয়ে আসতে পারি। এবার এখানে হচ্ছে যে এটাও কানেক্ট করে দিতে পারি, এই দুইটা। অথবা আমি একটু ট্রাই করতে পারি এইভাবে নিয়ে টোটাল অংশটা সিলেক্ট করে কানেক্ট করা যায় কিনা। আচ্ছা, নিচের অংশটা এখানে চলে গেছে, এটা কানেক্ট করতে হবে। আচ্ছা, কানেক্ট করলে এটা আবার গ্যাপটাই হয়ে যাচ্ছে। সেটা থাক, সমস্যা নেই, গ্যাপটা রিমুভ হয়ে যাচ্ছে কানেক্ট করলে। আমি হচ্ছে সবগুলো সিলেক্ট করে এখানে হচ্ছে এটা কানেক্ট করে দেখি কি হয়। দেখেন জিওমেট্রিটা সম্পূর্ণ একটু কেমন হয়ে যাচ্ছে। এই একটু ম্যানুয়ালি কাজটা করা লাগবে, এই অংশ এবং নিচের এই অংশটা। মানে এটা হচ্ছে ফিক্স, ভালোভাবে করতে হলে অবশ্যই এভাবে কাজটা করা লাগবে, নাহলে এটা আবার ভালোভাবে হবে না। আচ্ছা, এখানে এই দুইটা অংশ দেখি কানেক্ট করে এবার ঠিক আছে, কারণ ওখানে আরেকটা অংশ ছিল যার কারণে এটা হচ্ছে কানেক্ট হচ্ছিল না। আর এখান থেকে একটা অংশ আমি নিতে পারি, মানে আরেকটা লাইন, আরেকটা সুইফট লুপ নিয়ে আরেকটা লাইন নিতে পারি, নিয়ে এবার এটা হচ্ছে কানেক্ট করে দিতে পারি। সুইফট লুপ নেওয়ার পর আবার ওটা অফ করে দিতে হবে আবার ক্লিক করে, না হলে ওটা থেকে যাবে। এটা হচ্ছে কানেক্ট করি, কানেক্ট করে এবার এটা মনে হচ্ছে হয়ে গেছে। একটু টার্বো স্মুথ অ্যাড করে দেখি কি হলো। এই যে দেখেন হয়ে হ্যাঁ, গেছে হয়ে গ্যাপটা। গেছে। এখন এটা হচ্ছে যদি একটু হচ্ছে আর একটু বাড়াইলে আরো সুন্দর হবে। যত জিওমেট্রি বাড়াবো তত হচ্ছে আর এখানে না থাকলেও সমস্যা নেই, কারণ এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমি আরেকটা হচ্ছে এই যেটা বলে হচ্ছে টোরাস, যেটা নিয়ে আসতে পারি। টোরাস নিয়ে এসে এখানে আমি দিতে পারি। আচ্ছা, এটা হাইড হয়ে আছে, লেয়ারটা আসলে আমি হাইড করে রেখেছি এই কারণে। দেখেন এখানে রাইট চিহ্ন আছে এই লেয়ারটা, আমি ডিফল্টে ক্লিক করলে তখন রাইট চিহ্নটা যে লেয়ারে থাকবে সেই লেয়ারেই কিন্তু অবজেক্ট ক্রিয়েট হবে, যার কারণে এটা হাইড হয়ে যাচ্ছে। তো এখানে আমি কানেক্ট করলাম, এটা আবার এরকম হলো কেন বুঝলাম না। নিচের অংশটা কি কানেক্ট নেই? আচ্ছা, ঠিক আছে, টার্বো স্মুথ অ্যাড করলে মনে হচ্ছে এটা চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক এখানে আছে। যে বিষয়টা হচ্ছে ইজি ওয়েতে করা যায়, ঠিক আছে। এখন যেহেতু এটা হচ্ছে কোর্সটা কি খুবই তোমার মানে অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। এবার হচ্ছে একটা টোরাস নেব, টোরাস নিয়ে হচ্ছে এটা আপনার আর ওরা এমনিতে তোমার এখানে আবার এটা হচ্ছে করতে হবে টোরাসটা নিয়ে। মানে এখানে দেখেন টোরাসটা নেওয়ার মানে হচ্ছে যে এই যে এই অংশটা এখানে হচ্ছে একটা হচ্ছে আহ, অংশ আছে যেটা রিং টাইপের, এটার কারণেই হচ্ছে আমাকে এটা করতে হবে। বিষয় একটা মানে এটা পুরো লাইভ না, পুরো 1 ঘন্টা 30 মিনিট মেমোরাইজ থাকতেছে না। জন্য ভালো হয়েছে এইগুলো করার পর সকালবেলা ইউটিউবে দিবে। হ্যাঁ, ইউটিউবে দিবে, এবার তখন পুরো লাভ। এরকম হইলে মানে যেটা সত্য, মানুষ কি 10 মিনিট 12 মিনিট দিতে দেয়, ঠিক আছে। 1 ঘন্টা 2 ঘন্টা দেখতে চায় না। যাদের ধৈর্য আছে আমি মনে করি তারাই 30 মিনিট করে দেওয়া হবে। আমার এখন ধৈর্য অত বেশি নেই, যা দেখছি আর কি।
তবে হ্যাঁ, এটাতে যদি ধৈর্য অর্জন করতে পারি, আমি সলিডওয়ার্ক অটোক্যাডে আরো এক্সপার্ট হতে পারবো। এই যে দেখেন হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে যে এখানে হচ্ছে এই তিনটা অংশে হচ্ছে এটাকে করতে হবে, এটাকেও এখানে হচ্ছে তোমার ওরা আবার কি করছে? নিয়ে যেতে হবে। শিখাবে যেটা হচ্ছে মডেল শিখি, মায়া শিখাবে যেটা হচ্ছে অ্যানিমেশন সরাসরি, ঠিক আছে? অ্যানিমেশনটা এবার বাস্তবিক হলিউড বা ভিএফএক্স ইফেক্ট দিয়ে সিনেমা 4D শিখাবে, সিনেমা 4D তোমার হলিউডের মুভিগুলো তৈরি করা হয়, ওইটাও শিখাবে। মোট হচ্ছে 6 মাসের ওকে, কোর্স। তাহলে আজকে হচ্ছে যে অনেক সময় হয়ে গেছে প্রায়। বন্ধ করে দিবে কোর্সটাতে এরকম বলতে থাকে 6 মাসের কোর্স দিব, 6 মাসে আমি এই এই যে চারটা কাজ আমরা করতে পারি। প্রায় 1 ঘন্টা ক্লাস করে ফেলেছি, এবং এখানে আপনারা প্রসেসটা বুঝতে পারলেন যে এভাবে হচ্ছে এটা কমপ্লিট করতে হবে, এভাবে হচ্ছে জিওমেট্রিটা এখানে ঠিক করতে হবে, তাহলে হচ্ছে যে টার্বো স্মুথটা আমরা এখানে হচ্ছে পেয়ে যাব। টার্বো স্মুথটা অ্যাড করলে এটা ঠিক থাকবে। আর এখানে হচ্ছে যে আরেকটা যে কার্ভ যেটা এটা নিয়ে আসতে হবে। এখন লাস্ট কয়েকটা অংশ বাকি যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সট্রা কিছু ডিটেলস আছে, এই ডিটেলস গুলো আসলে অ্যাড করতে হবে। জুতার পাটা, জুতার পাটা অ্যাডজাস্টমেন্ট করবে, সেটার জন্য ফ্রিল্যান্সের যেখানে কিছু না সেই বলে এই দিচ্ছে, যে আপনাকে আমি এখানে পারবো হচ্ছে যে হয়ে গেছে। এবার এক্সট্রা ডিটেলস যেগুলো সেগুলো করতে আর হবে, এখানে তো অ্যাড অলরেডি করতে হবে। এখানে এক্সট্রা ডিটেলস গুলো অ্যাড করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন সম্পূর্ণ ওই 12 ঘন্টা অবজেক্টটার ওপর আবার হচ্ছে একটু টার্বো স্মুথ দিয়ে দেখি কি হয়। এখানে এক্সামিনেশন করছি না, ও যে কোম্পানিটা রান করবে ওখানে তো থাকবো, যদি ভালো করি, আর না এই হলে যে 6 মাস পরে দেখেন, এই যে দেখেন হয়ে গেছে। তো শুটা হচ্ছে এখানে আরেকটু কিছু বাকি আছে, নিচের অংশে হচ্ছে কিছুটা কাজ করাও যাবে। তো আপাতত এটা ঠিক আছে। এই অংশটাও হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটু কম আছে, কিন্তু এখানে আমি একটু বেশি বাড়াই দিচ্ছি, এটাও আমি ফিক্স করতে পারবো। এটা ইজিলি এটা আরো কমাই নিয়ে আসতে পারবো, কমে নিয়ে এসে এই গ্যাপটা আমি ঠিক করতে পারবো। এবং এখানে হচ্ছে আরেকটা যে বিষয় আছে যে কার্ভটা একটু আরেকটু চেড়ে যাবে, আরেকটু উপরে উঠবে, সেটাও আমি ফিক্স করতে পারবো। এগুলো হচ্ছে যে আবার হচ্ছে এফএফডি বক্স ইউজ করেও এই কাজগুলো করা যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনারা হচ্ছে যে এটা আমি কালকে তাহলে কালকে কমপ্লিট করি নাকি কি বলেন? জি ভাই। জি ভাই, জি ভাই, কারো দুজন এটা হচ্ছে কালকে অবশ্যই কমপ্লিট করা লাগবে 1 ঘন্টার মধ্যে। তাহলে এটা আমি কালকে কমপ্লিট করব। আর আমি যদি পারি কিছু কাজ আগায় রাখবো, কারণ দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে হবে কিনা সন্দেহ আছে, কারণ এখানে হচ্ছে যে আপনার এক্সট্রা যে এই অংশটা একটু ক্রিয়েট করতে একটু সময় লাগবে। আর সময়ের বিষয় না তারপরেও, কারণ আমি এখানে দেখা যাচ্ছে যে করে কার্ভ তৈরি করে আমি এটা করতে পারি। তবে এই যে এই চেনের অংশটা একটু ক্রিয়েট করে রাখতে হবে, এবং এখানে এই যে এক্সট্রা যে এখানে তুমি দেখেন যেটা বলতেছো, এই তুমি সেলাইয়ের যে এর অংশটা, চাইলে না, এই সেলাইয়ের না অংশটা তুমি কিন্তু দেখি বসে এটা করতে একটু সময় লাগবে, কারণ সেলাইয়ের ডিটেলস যেগুলো, এই ডিটেলস যেগুলো আছে এখানে, এই ডিটেলস গুলো কিন্তু আমরা হচ্ছে আপনার করে ইউভি ম্যাপ করে তারপর টেক্সচারিং এও এই ডিটেলস গুলো অ্যাড করতে পারি বাম্প ম্যাপ দিয়ে। কিন্তু একটা মডেল যদি আপনি আরো পারফেক্ট ভাবে করতে চান, তাহলে এই সেলাইয়ের অংশগুলো আপনি কিন্তু মডেল 3D আকারে সেলাইয়ের অংশগুলো দিতে পারেন। এখানে হচ্ছে যে অংশগুলো ডিটেলস গুলো আছে সেলাইয়ের, এই ডিটেলস গুলো দেওয়া যায়। তো এই ডিটেলস গুলো দেখা যাচ্ছে যে আমি হচ্ছে এখানেও 3D তেও দিতে পারি, অথবা দেখা যাচ্ছে যেটা ম্যাপ করে নিয়ে হচ্ছে যে ম্যাপ আকারে হচ্ছে দিয়ে এটা বাম্প একটু অ্যাড করলে এটা হয়ে যাবে। তারপর বাম্প ম্যাপ করা এটাও একটু কঠিন বিষয়, কারণ এটাও ইজি না বাম্প ম্যাপ যেটা সেটা তৈরি করা। আর হচ্ছে যে ওটা জি ব্রাশে নিয়ে যে আমি যদি এভাবে করতে চাই, তাহলে এটা আমার জিওমেট্রি বাড়াই দিতে হবে, আমার হচ্ছে বেজ মেশটা থাকবে না। তো বেজ মেশটা আসলে প্রয়োজন, বেজ মেশটার প্রয়োজন আছে অনেক, অনেক গুরুত্বপূর্ণ এটাও, কারণ বেজ মেশটা হচ্ছে অনেক কাজে দেয়। আর হচ্ছে এটাই আপনার হচ্ছে যে কালকে হচ্ছে হাইলি ডিটেলস যেগুলো এগুলো add করার চেষ্টা করবো। আর আমি যদি পারি এটা কমপ্লিট করে রাখার চেষ্টা করব, আমি যদি সময় পাই তাহলে সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করব, কিছুটা আগিয়ে রাখার চেষ্টা করব, এগিয়ে রাখি, এবং মেন যে বিষয়গুলো সেগুলো আমি কালকে দেখানোর চেষ্টা করব।
আর আপনারা অবশ্যই এটা কমপ্লিট করেন। এটা আপনারা পারছেন কিনা এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, না হলে কিন্তু আমি কোর্স কমপ্লিট বা কোর্স কন্টিনিউ করতে পারবো না আপনারা যদি এই কাজটাই না পারেন, মডেলের কাজটা স্পেশালি। মডেলের কাজটা না পারলে কিন্তু আমি কোর্স কন্টিনিউ করতে পারবো না। তো অবশ্যই আপনারা কাজটা একটু সিরিয়াসভাবে নিন এবং হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটাই আপনারা হচ্ছে চেষ্টা করেন এভাবে করার। এটার উপরে না, আপনারা এখন ফোকাস করেন হচ্ছে মডেলের উপরে। এটা আমি এমনি দেখাচ্ছি, আপনারা এটা রাখেন, এটা ইউটিউবে থাকবে, আপনারা পরবর্তীতেও এগুলো দেখতে পারবেন বা দেখে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু মডেলটা বেশি ইম্পর্টেন্ট আগে। জি। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।